নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি বানাতে আপনারা প্রত্যেকেই জানেন আর খুব ভালোভাবেই পারেন, কিন্তু বিদেশের মাটিতে থেকে আমি এই রেসিপিটি এই প্রথমবার বানালাম। আর কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক কী করে বানাচ্ছি। আজকে আমি বাজার থেকে লাউ নিয়ে এসেছি। যদিও লাউটা খুব বড় নয়, কিন্তু যেটা পেয়েছি সেটাই অনেক। কিছু ফ্রোজেন চিংড়ি মাছ ছিল, সেটা আমি ভাজার জন্য একটু হলুদ দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। এই হলুদ আর নুন দেওয়ার পরে ভালো করে আমি মাছটা মিশিয়ে নেব এগুলোর সাথে। আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি একটা প্যান গরম করে নিয়েছি, তাতে একটুখানি তেল দেব। তেলটা প্যানে খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটু ভাজার জন্য। চিংড়িগুলো একটু নেড়ে চেড়ে ভাজতে দিলাম। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আমার চিংড়ি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। এবারে একটি পাত্রে আমি একটু জিরে গুঁড়ো নিলাম, হলুদ গুঁড়ো নিলাম ছোট চামচের, আর নিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি একটু বেশি করে নিলাম। এবারে একটু জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। একটু আদা বাটা দিয়ে দিলাম। এই মশলাটা আমি এবারে রেখে দিলাম কিছুক্ষণ। আমার ওই প্যানে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে যাক, তারপরে আমি অন্যান্য উপকরণগুলো দেব। এবারে আমি ওই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা একটু ভাজবো যাতে জলটা শুকিয়ে যায়, তার জন্য আমি অপেক্ষা করব। রান্নাটি আমি আমার মতো করে বানালাম। এবারে আমি লাউটা ঠিক এই রকম ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন তেলও বেরিয়ে গেছে মশলা থেকে। এবারে আমি লাউটা দিয়ে দিলাম এই মশলাতে। আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে মশলার সাথে আমি লাউটা খুব ভালো করে মিশিয়ে নেব। ভারতের মতো বিদেশে অত রকমের সবজি পাওয়া যায় না, তাই যে সবজি পাই না কেন সেটাই যেন অনেক, আর সেটাই স্বর্গ। এই লাউটাই আমি অনেক কষ্টে পেয়েছি। আমি এবারে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে লাউ আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
এবারে আমি লিড দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ হওয়ার পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখলাম লাউ থেকে দেখলাম অনেকটাই জল বেরিয়েছে। আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। ভাজা চিংড়িগুলো লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে হাতে গোনা কয়েকটা সবজি পাওয়া যায়, যেমন ধরুন ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, এইসব তো আছেই। শাকের মধ্যে পালং শাকটা পাওয়া যায়, আর সেই রকম কোনো শাক পাওয়া যায় না। সে যাই হোক, যেটাই পাই সেটাই অনেক, আর সেটাই নিয়ে চলে আসি। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটুখানি জল দিয়ে দিলাম। এতে কিছুক্ষণ আমি এবারে হতে দেব। আমি আবার এটা ঢাকা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম জলটা অনেকটাই শুকিয়েছে। কালারটাও ভালো এসেছে। আমি খুবই সামান্য মশলা দিয়েই এটা রান্না করেছি। আমার লাউ সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। খুব কম মশলায় আর খুব কম তেলে এই লাউ চিংড়িটা আমি রান্না করলাম। এবারে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলার সাথে ভালো করে লাউটা মিশিয়ে নিলাম। এবারে টেস্ট করার পালা, দেখি কেমন হয়েছে। আমি বেশি গ্রেভি রাখিনি, একটু শুকনো শুকনোই আমাদের ভালো লাগে। টেস্ট ভালোই হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে, আর আমি কিচ্ছু দেব না। আমার এই লাউ চিংড়ি রেসিপিটি একদম রেডি। অনেক দিন পরে এটা আমি বানিয়ে খেলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাথে থাকুন, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।